বসনিয়া যুক্তরাষ্ট্রের ম্যাচে ভিএআর এর সিদ্ধান্ত নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। ভিএআর এর সিদ্ধান্তে সরাসরি লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় কোলারিন বালোগুন। তবে একই ধরনের ঘটনায় আলজেরিয়ার বিপক্ষে কোনো কার্ডই দেখেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তাই ফুটবল বিশ্বে প্রশ্ন উঠেছে, আইনের প্রয়োগ কি সবার ক্ষেত্রে এক? ম্যাচের ৬২ মিনিটে বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের গোড়ালির পেছনে পা ফেলেন বালোগুন। প্রথমে অবশ্য কোনো ফাউল দেননি ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস। তবে খেলা বন্ধ থাকার সময় ভিএআর এর পরামর্শে তিনি সাইড লাইন মনিটরে রিপ্লে দেখেন। এরপর সিদ্ধান্ত বদলে বালোগুনকে সরাসরি লাল কার্ড দেখান। বালোগুন মাঠ ছাড়ার পর রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সম্প্রচার মাধ্যমে আলোচনা শুরু হয়। সামনে আসে আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচের ঘটনাও। সেই ম্যাচে লিওনেল মেসি হ্যাটট্রিক করেন, কিন্তু হ্যাটট্রিকের আগে আর্জেন্টিনার ডিফেন্ডার মান্দির গোড়ালিতে স্টাড লাগিয়েছিলেন মেসি ওই একই ম্যাচে। আলজেরিয়ার খেলোয়াড়রা তাৎক্ষণিক লাল কার্ডের দাবি জানালেও কর্ণপাত করেননি পোলিশ রেফারি সিমন মার্চিনিয়াক, শুধু ফাউলের বাঁশিই বাজান। ফুটবল পণ্ডিত হারকুলিস গোমেজ বলেন, এমন অসামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্তই ভিএআর নিয়ে মানুষের আস্থা নষ্ট করে। তার মধ্যে দর্শক ও খেলোয়াড়রা একই ধরনের ঘটনায় একই রকম বিচার দেখতে চায়। মেসির ঘটনায় যেখানে কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি, সেখানে বালোগানের ক্ষেত্রে ভিএআর হস্তক্ষেপ করে সরাসরি লাল কার্ড দেখায় প্রশ্ন জন্ম দিয়েছে। ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পোচেতিনো বিরোধিতা করেন লাল কার্ডের। তিনি বলেন, বালুগান প্রতিপক্ষ আঘাত করা কোনো উদ্দেশ্য ছিল না, তাই এটি সরাসরি বহিষ্কারের মতো অপরাধ নয়। মেসির ঘটনাও সামনে আনা হলে পোচেতিনো স্পষ্টভাবে জানান, তার মতে দুটি ঘটনায় লাল কার্ড পাওয়ার মতো অবস্থায় ছিল না। গোলাম রাব্বানী, টাইমস টুডে।